বাচ্চা নেবে কবে? বঙ্গদেশে বিবাহ বিষয়টা আদপি অত্যন্ত গুরুত্বহীন বিষয়। মূল লক্ষ্য বাচ্চা। দাম্পত্য শব্দের মানে জিজ্ঞেস করলে এখানে বেশিরভাগ লোকই যুগলে বৈবাহিক যাপন নয়, বাচ্চা নেওয়া বোঝেন। যেন বিয়ে করা হয়েছে একসাথে থাকার জন্য নয়, নিজেদের মধ্যেকার সম্পর্ক বোঝাপড়া মজবুত করার জন্য নয়, কেবল বাচ্চা নেবার জন্য। কি এক অদ্ভুত যুক্তিতে লোকে মনে করে বাচ্চা না হওয়া অব্দি মাত্র দুটো মানুষ সম্পূর্ণ হতেই পারে না। দুটো মানুষের পরিবার সে তো সোনার পাথর বাটি। অতএব চারিপাশ হতে উপদেশ ভেসে আসে, ইউ শুড স্টার্ট আ ফ্যামিলি। বৌভাতের রাত থেকে এই অত্যন্ত ব্যক্তিগত বিষয়ে অযাচিত কুরুচিকর নাক গলানো শুরু হয়। তারপর সামাজিক অনুষ্ঠান থেকে ঘুরতে যাওয়া আড্ডা, নপিসি ছোট ননদ থেকে পাড়ার কুটু, বিয়ে বাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি। কিছু লোকের জীবনে নাওয়া খাওয়া উড়ে যায় শুধু একটাই চিন্তায়, বাচ্চা নিবে কবে। যেন বাচ্চা অ্যামাজনের কার্ডে অ্যাড করাই আছে, অর্ডারটা প্লেস করে দিলেই হয়। সম্ভবত আমরাই একমাত্র দেশ যেখানে লোকে বিবাহিত নারী দেখলেই কেমন আছো, কেমন সময় কাটছে, কোথায় ঘুরতে যাচ্ছ, নতুন কি পড়লে, নতুন কি সিনেমা নাটক দেখলে, মার্কা প্রশ্ন না করে জিজ্ঞেস করে বসেন, এই বাচ্চা নিচ্ছে কবে। কারোর পিসিওডি বা বয়স বেশি হলে তো সোনায় সোহাগা, ভাবখানা এমন যেন ওদের বাড়িতে ঘড়ি নেই, আপনার বায়োলজিক্যাল ক্লকই ওদের ড্রয়িং রুমে টিকটিক করে বাজছে। এ বাদেও অতিরিক্ত অসাধারণ কিছু উপদেশ তো রয়েছে। উদাহরণস্বরূপ, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি, বাচ্চা নিয়ে নাও। স্বামী স্ত্রীর দারুণ প্রেম, বাচ্চা নিয়ে নাও। শাশুড়ির বয়স কম, বাচ্চা নিয়ে নাও। শাশুড়ির বয়স বেশি, বাচ্চা নিয়ে নাও। অবসর সময় আছে, বাচ্চা নিয়ে নাও। খুব ব্যস্ত, বাচ্চা নিয়ে নাও। সদ্য বিয়ে, দেরি করো না বাবা, বাচ্চা নিয়ে নাও। অনেক দিন বিয়ে, আর কবে হবে, বাচ্চা নিয়ে নাও। মোটা, বাচ্চা নিয়ে নাও। খুব রোগা, বাচ্চা নিয়ে নাও। বন্ধুর বাচ্চা হয়নি, দেখেছো আজকাল কত সমস্যা, তুমি নিয়ে নাও। বন্ধুর বাচ্চা হলো, তোমারটা কবে হবে, এবার নিয়ে নাও। বদহজমের ধাঁচ, বাচ্চা নিয়ে নাও। কোনো রোগটোগ নেই, বাচ্চা নিয়ে নাও। পশ্চিমবঙ্গ লাটে উঠছে, বাচ্চা নিয়ে নাও। জিনিসপত্রের দাম বাড়ছে, বাচ্চা নিয়ে নাও। আছে, আর একটা নিয়ে নাও। আচ্ছা, আপনারা ভেবে দেখেছেন যাদের ক্রমাগত বাচ্চার কথা বলে আপনারা মাথা খারাপ করে দিচ্ছেন, তাদের মধ্যে কারোর সত্যি শারীরিক মানসিক কোনো সমস্যা আছে কিনা, তার মিসক্যারেজের ইতিহাস আছে কিনা, কেউ দিনের পর দিন দুটো রেখা দেখার জন্য প্রতীক্ষার প্রহর গুনছে কিনা, কারোর সঙ্গীর সাথেই সম্পর্ক প্রশ্নচিহ্নের মুখে কিনা, কারোর অর্থনৈতিক কোনো অসুবিধা আছে কিনা, কেউ কেরিয়ারের খুব জরুরি জায়গায় দায়বদ্ধ কিনা, কোনো সামাজিক বা পারিবারিক সমস্যা আছে কিনা। আসলে আমরা এই অসভ্য সমাজে বাঁচতে গিয়ে, এই নির্লজ্জ সময়ের ধারক হতে গিয়ে ভুলেই গেছি আমাদের কাছে যে প্রশ্নটা কৌতুকের, কারোর কাছে তা রক্তপাতের হতে পারে। আমার কাছে যে জিজ্ঞাসা সাধারণ, কারোর কাছে তা বিপর্যয়ের হতে পারে। আমার জন্য যে প্রসঙ্গ নিছক কৌতূহলের, অন্যের কাছে তা অস্বস্তির হতে পারে। সর্বোপরি আমার কাছে যা উপদেশের, কারো কাছে তা সম্পূর্ণ অযাচিত হতে পারে। আর সবকিছুর চাইতেও বড় কথাটা এই যে পৃথিবীতে সমস্ত কিছুর একটা প্রস্তুতি থাকে। মাতৃত্ব বা পিতৃত্বের ক্ষেত্রেও যথেষ্ট পড়াশোনা ও প্রস্তুতি থাকা দরকার। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, ভালো রেজাল্টের জন্য যেমন একটা অধ্যবসায় থাকা দরকার, তেমনি এ কথা বললেই একদল মানুষ রে রে করে বলতে আসবেন, সব ন্যাকামির কথা, আমরাও যেন মা বাপ হইনি। হ্যাঁ, হয়েছেন, প্রাকৃতিক ভাবে হয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই হতে হয় বলে হয়েছেন, নিজে বেছে নেননি।
ফলত কখন যে একটা ট্রমা ভর্তি মেন্টাল হেলথের ধ্বজা ওড়ানো জেনারেশন তৈরি হয়েছে বুঝতেই পারেননি। কখন যে বাচ্চা মানুষ করতে গিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের সমীকরণ পাল্টে গেছে ধরতেই পারেননি। কষ্ট পেয়েছেন, বলতে পারেননি। তা বাদে এখন সময় বদলেছে। এআই এর যুগে 2Gর প্রযুক্তি চলবে কেন? অতএব র্যাগিং মার্কা মানসিকতা থেকে সরে আসুন। দেখ কেমন লাগে অসুস্থতা থেকে সরে আসুন। কারোর বাচ্চা না থাকলে বাচ্চা হচ্ছে না বলা বন্ধ করুন। বাচ্চা হওয়া না হওয়ার উপর একটি বৈবাহিক সম্পর্কের সাফল্য নির্ভর করে না। তাছাড়া বাচ্চা নেওয়াটা যেমন একটা নির্বাচন, বাচ্চা না নেওয়াও কোনো দম্পতির নির্বাচন হতেই পারে। তাতে কোনো মহাভারত অসত্য হয় না, বরং গতানুগতিকের বিপরীতে যেতে পারার জন্য এক আধুনিক মননই প্রতিষ্ঠিত হয়। বরং কারোর অত্যন্ত ব্যক্তিগত বিষয়কে ড্রয়িং রুমে লোকসমক্ষে নিয়ে আসা কুরুচিকর। সে সময় ব্যয় না করে পড়ুন, জানুন। হ্যাঁ, বাচ্চা নেবার জন্য পড়াশোনা করতে হবে, নিজেদের তৈরি করতে হবে, সচেতনতা আনতে হবে, জরুরি রক্ত পরীক্ষাগুলো করে নিতে হবে, জরুরি ওষুধ সাপ্লিমেন্ট শুরু করতে হবে, ফিজিক্যাল মেন্টাল এক্সারসাইজ করতে হবে। তাই আপনার থেকে পরামর্শ না চাইলে বিয়ের পরেই যুগলকে বাচ্চা নিতে মাথা খারাপ না করে দাম্পত্য জীবনে একটা পোক্ত সম্পর্ক যাতে তৈরি হয় সে বিষয়ে জ্ঞান দিন। সুন্দর সময় কাটাতে বলুন। জরুরি পরীক্ষা করে তবেই যাতে সন্তান পরিকল্পনা করা হয় সে বিষয়ে সতর্ক করুন। আর কিছু পুরুষকে বলছি, স্ত্রীকে এই অসভ্য মানসিকতার প্রতিবেশী পরিজনের কাছে একলা ছেড়ে না দিয়ে পাশে থাকুন। সর্বোপরি পরিবর্তিত অবস্থাকে বোঝার মতো, অন্যের সিদ্ধান্তকে সম্মান করার মতো, অন্য ভাবনাকেও জায়গা দেবার মতো সংবেদনশীল হন।